হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 8 পেজ নাম্বার 114 অর্থাৎ 114 পেজ আজকে ভিডিও পার্ট নাম্বার 4 করব। সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন। আমরা কোষে থেকে 8.1 আজকে করব। বলছে নিচের বহুপদী সংখ্যামালাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে। কেন বহুপদী? দেখো এখানে একটা পদ, দুটা পদ, তিনটা পদ, দুইয়ের অধিক থাকলে সেটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলি। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ গুণ আকারে দেখাবো। তাহলে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, এই অঙ্কটা করার আগে দেখো ফার্স্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কি যে চারটা এর মধ্যে প্রসেস আছে। প্রথম প্রসেস হচ্ছে কমন, দ্বিতীয় প্রসেস করব আমরা পদ্ধতি বলতে পারি, যে ফর্মুলা লাগিয়ে দেখব। সেক্ষেত্রে যদি না হয়ে থাকে তাহলে মধ্যপথ বিশ্লেষণ বা যেটাকে মিডল টার্ম বলেও আমরা জানি। চতুর্থ যেটা হচ্ছে শূন্য পদ্ধতি বা জিরো ফ্যাক্টর মেথড বা ভ্যানিশ মেথডও বলা হয় বা ট্রায়াল মেথডও বলা হয়। ওকে, তাহলে এটা কি মেথডে যাবে? এটা কিন্তু 4 নাম্বার, অর্থাৎ শূন্য পদ্ধতি বা জিরো ফ্যাক্টরাইজেশনই করব। কেন কি দেখো এটা দ্বিঘাত না, এর ঘাতটা হচ্ছে 3, তাহলে এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথডেই করব। এর জন্য নিয়মটা কি দেখো, এই টোটালটাকে প্রথমে আমাকে শূন্য করতে হবে, অর্থাৎ এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, এই যে সমীকরণটা আছে বহুপদী সংখ্যামালাটা, এটাকে আমাকে জিরো করতে হবে। সেখানে আমরা কি করব, কখন জিরো হবে? যদি এক্স এর ভ্যালুটা আমি 1 থেকে শুরু করি। এক্স এর ভ্যালুগুলো সবসময় এইভাবে হবে, এক্স ইকুয়াল টু একবার 1 বসিয়ে দেখব, প্লাস 1 বসিয়ে দেখব, একবার -1, প্লাস 2 -2, প্লাস 3 -3, এভাবে ডট 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 আমরা কিছু ভগ্নাংশ সংখ্যা নিতে পারি। তো এটার ক্ষেত্রে ভগ্নাংশ নিব না, কেন কি এর সামনে, এর এক্স কিউবের সামনে যেহেতু 1 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ভগ্নাংশ নেব না, আমরা পূর্ণ সংখ্যা নিয়ে দেখব। তাহলে এক্স ইকুয়াল টু 1 নিয়ে দেখি আমরা এটা জিরো হচ্ছে কিনা। তাহলে এক্সের জায়গায় আমরা যদি 1 বসাই, তাহলে 1 কিউব, এটাকে আমরা ফাংশন অফ এক্সও ধরতে পারি। ওকে, এটাও করতে পারি যে ফাংশন অফ এক্স যদি ধরি তাহলে ফাংশন অফ 1 হবে, কেন এক্সের জায়গায় আমি 1 পুট করছি। সেক্ষেত্রে 1 কিউব মাইনাস 3 ইন্টু 1, এক্সের জায়গায় 1 বসাবো, প্লাস 2 ইকুয়াল টু 1-এর কিউব করতে গেলে 1ই হবে, এটা 3 অক্ষে 3 হচ্ছে, প্লাস 2। তাহলে দেখো এটা 1, 3 থেকে 2 বিয়োগ করি, 3 যেহেতু বড় তাহলে চিহ্নটা থাকবে মাইনাস, 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, কেন প্লাসে মাইনাসে মাইনাস হয়। দেখো এটা -1, এটা +1, এর সামনে কিছু নেই সাইন বলে প্লাস, তাহলে কেটে গিয়ে সেটা 0 হচ্ছে। তাহলে আমরা ফাংশন অফ 1 আমার কি হলো, 0 হয়ে গেল, অর্থাৎ ফাংশন অফ এক্সটা আমি 0 করলাম। মানে এই টোটালটার ভ্যালু যখনই 0 আসবে, তাহলে নিয়ম কি যে দেখো কাকে ধরে 0 আসছে, এক্স ইকুয়াল টু 1। দেখো এক্স ইকুয়াল টু যেহেতু 1, তাহলে এই 1টাকে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে -1, এই যে x - 1 কোথা থেকে পেলাম, দেখো এক্স ইকুয়াল টু 1, 1টাকে এদিকে নিয়ে আসলে পরে x - 1, x - 1কে আমরা এখানে 3 বার লিখব। জিরো মেথডের এটাই নিয়ম, যে আমরা সেকেন্ড লাইনটা এখন করব না, আমরা থার্ড লাইনে চলে আসব। তাহলে একটুখানি স্পেস দিয়ে আমরা বা গ্যাপ দিয়ে x - 1 3 বার লিখব, এর মধ্যে একটু জায়গা ছেড়ে দিয়ে x - 1, এর মধ্যে একটু স্পেস দিয়ে x - 1 3 বার লিখলাম। এবার সেকেন্ড লাইনটা আমরা আসবো, কী করে আসবো, এক্স কিউব মানে অর্থাৎ 3টা এক্স আছে, এখানে একটা, তাহলে আমার কত প্রয়োজন, এক্স স্কোয়ারের প্রয়োজন, তাহলে আমরা এক্স কিউব পাচ্ছি গুণ করলে পরে। -1-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে পরে আমার মাইনাস স্কোয়ারই হবে, 1 তো লিখি না আমরা সাধারণত, কিন্তু এই লাইনে কোথাও এক্স স্কোয়ার নেই, তাহলে এক্স স্কোয়ারকে আমাকে সরাতে হবে, অর্থাৎ কাটতে হবে। তার জন্য এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স নিই, তাহলে এর মাইনাস আছে, তাহলে আমি এখানে প্লাস নেব, তাহলে এক্স এস গুণ করলে পরে প্লাস এক্স স্কোয়ার। এবার এটা কেটে গেল, এর প্লাস এর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1x, সেই জায়গায় আমি x বসাবো। দেখো এটা কেটে গেল, -x, আমার আছে কত, 3x লাগবে আমাকে, টোটাল আরও দুটো x লাগবে, এখানে 2 আছে, তাহলে এটার দিকে যদি ফলো করি, এর +2, এর -1, তাহলে এখানে তো 2 বসাবো ঠিকই, কিন্তু তার সামনে মাইনাস বসাতে হবে, কারণ মাইনাসে মাইনাসে +2 পাবো। তাহলে এর সাথে x এর সাথে গুণ করলে পরে -2x, মাইনাসে মাইনাসে প্লাস, 2 অক্ষে 2, দেখো +2 মিলে গেল, 2x আর x যোগ করলে পরে -3x পাবো, এটা কেটে যাচ্ছে, অর্থাৎ x কিউব। এবার আমরা এটাকে মিডল টার্মের যে লাইনগুলো যেভাবে করি, যে কমন নিতে হয়, x - 1 যদি কমন নিই প্রত্যেকজনের কাছ থেকে, তাহলে x - 1 কমন চলে গেল, তাহলে এখানে ব্র্যাকেটে পড়ে থাকলো x স্কোয়ার, এর x - 1 কমন এসেছে, তাহলে সেই জায়গায় +x, এর x - 1 কমন এসেছে, ওকে, সেই জায়গায় আমরা কি করব, -2 বসাবো। ওকে,
কিন্তু আবার এ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটাকে কিন্তু আবার মিডল টার্ম করতে পারি আমরা, যেহেতু এর ঘাত 2 আছে তো দেখে নিই একটু মিডল টার্ম হচ্ছে কিনা। যেমন 2কে এর সামনে এক্স স্কোয়ারের সামনে কিছু নেই বলতে 1 আছে, তাহলে আমরা 1 দিয়ে 2কে গুণ করলে পরে 2ই হবে। দেখো এর সামনে কিছু নেই বলতে 1 এর 2, তাহলে 1 আর 2 গুণ করলে 2ই হবে। এবার এই 2কে যদি আমরা ভেঙে দিই তাহলে 2 অক্ষ 2 বিয়োগ করলে পরে আমার 1 নিয়ে আসতে হবে, এক্সের সামনে কিছু নেই বলতে সেটা 1 বুঝবো। তাহলে দেখো 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি, অর্থাৎ এখানে 1 আছে। আর এই দুটো সংখ্যা, যেই দুটো সংখ্যা আমরা বিয়োগ করি সেই দুটো সংখ্যা গুণ যদি করি তাহলে 2 অক্ষে 2, তাহলে মিলে যাচ্ছে, তার মানে মিডল টার্ম এটা যাচ্ছে। এক্স মাইনাস 1 এটা পড়ে থাকলো, সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস এই এক্সের জায়গায় আমি লিখতে পারি 2 মাইনাস 1, দেখো 2 থেকে 1 বিয়োগ করলে পরে 1, এটা এখানে লেখাই আছে, সঙ্গে এক্স থাকলো মাইনাস 2 থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল এক্স মাইনাস 1। এবার এখানে এটা গুণ করব, তাই সেকেন্ড ব্র্যাকেট আর প্রয়োজন হচ্ছে না। এক্স স্কোয়ার প্লাস 2 এর সাথে এক্স গুণ করলে পরে 2x প্লাসে মাইনাসে মাইনাস 1x মাইনাস 2, এটা ডাইরেক্ট আমি এক্সও লিখতে পারতাম বাট 1x লিখে দিলাম, এক্স মাইনাস 1। ওকে, এটা ক্লোজ। এবার এর মধ্যে আমরা কমন নেব, তাহলে এক্স যদি কমন নিই এবার সেকেন্ড ব্র্যাকেট আবার নিতে হবে এক্স কমন, তাহলে এক্স প্লাস 2। এবার দেখো এদের মধ্যে কোনো কিছু কমন হচ্ছে না, যেহেতু এখানে এক্স আছে এখানে 2 আছে, তাহলে আমি তার জন্য 1টা রেখেছিলাম যে 1টা কমন নেব, কিছু কমন না গেলে পরে এক্স করে থাকলো। এখানে মাইনাস যদি ব্র্যাকেটের বাইরে থাকে বা কমন হিসেবে দেখি তাহলে এই সাইনটাকে আমরা চেঞ্জ করব, মাইনাসের জায়গায় আমরা প্লাস বসাবো, প্লাস 2। দেখো কেন এটা হয়, কেন কি আমরা যদি পরবর্তীতে গুণ করি বা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, দেখো মাইনাসে প্লাসে কি হচ্ছে, এটা মাইনাস হচ্ছে। ওকে, এক্স মাইনাস 1। এবারে আমরা কি করব, দেখো এক্স প্লাস টু দুই জায়গায় আছে, তাহলে আরেকবার কমন নেব এক্স প্লাস 2। এবার দেখো এক্স প্লাস 2কে যদি আমি এখান থেকে সরিয়ে নিই, যেহেতু কমন নিয়েছি, তাহলে সেই জায়গায় কি পড়ে থাকছে, আমার এক্স পড়ে থাকছে, ব্র্যাকেট নিব, ব্র্যাকেট নিয়ে এক্স লিখবো, আর এক্স প্লাস 2কে সরিয়ে নিচ্ছে কেন কি সেটা কমন চলে গেছে, তাহলে পড়ে থাকছে আমার মাইনাস 1, রাইট। এখানে দেখো আরেকটা লাইন আমরা করতে পারি, যেহেতু এটাও এক্স মাইনাস 1 এটাও এক্স মাইনাস 1 একই, তাহলে আমরা এক্স মাইনাস 1 লিখে ব্র্যাকেট লিখে তার উপরে আমরা স্কোয়ার করতে পারি, মানে হোল স্কোয়ার, তাহলে আমার পরে থাকলো এক্স প্লাস 2। ওকে, ক্লিয়ার। এটাকেই বলা হয় ভ্যানিশ মেথড। কিন্তু ভ্যানিশ মেথডের একটাই শর্ত, যে প্রথমে যে আমাদের সমীকরণ বলো বা এটা দ্বিপদ একটা সংখ্যামালা বলো, বহুপদী সংখ্যামালা, এই সংখ্যামালাটাকে আমরা কি করব, ফাংশন অফ এক্স ধরবো এফ এক্স, সেটাকে আমরা 0 করব, সেটা 1 দিয়ে হতে পারে, 2 দিয়ে হতে পারে, 3 দিয়ে হতে পারে। এখানে একটুখানি সময় লাগতে পারে, কিন্তু যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু সেই সময়টা লাগবে না। কেন এখানে 3 আছে এখানে 2 আছে, তাহলে এখানে 1-এর প্রয়োজন, কেন 2 আর 1-এ যোগ করলে পরে 3। দেখো এভাবে কিন্তু তোমরা করতে পারো। বা 3-এর উৎপাদক, এখানে 2-এর উৎপাদক কত, 2-এর উৎপাদক দেখো এখানে 2-এর যদি উৎপাদক বের করি তাহলে সেটা হচ্ছে একটা 1 আর একটা কত 2, তাহলে 1 আর 2-এর মধ্যে যে কোনো একটা সংখ্যাই হবে। ওকে, বা এভাবেও তোমরা ভাবতে পারো, এটাও আমি শিখেছি, এই নিয়মটা শিখেছিলাম। এবার সেকেন্ড নাম্বারটা দেখো, অর্থাৎ 2 নাম্বারটা, যে এক্স কিউব প্লাস 2x প্লাস 3, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি এর ঘাত কত আছে 3, তার মানে এটাকেও আমাকে ভ্যানিশ মেথডেই করতে হবে। সর্বপ্রথম কি করব, দেখো এখানে আমরা জানি না কত, এটাকে তাহলে আমরা প্রথমে ধরি, এইভাবে লিখতে পারি, ধরি যে ফাংশন অফ এক্স, ওকে যেহেতু এক্স দিয়ে আছে তাহলে ফাংশন অফ এক্স ধরলাম এক্স কিউব প্লাস 2x প্লাস 3। ওকে, এবার দেখো এর ধ্রুবক পদ কত, 3, মানে এই রাশিটার এই বহুপদী সংখ্যামালার ধ্রুবক পদ 3। তো 3-এর উৎপাদক কীভাবে আমরা বের করব, ক্লাস 5-এ শিখেছিলাম, তাহলে 1 আর 3, কেন 3-অক্ষে 3 আর 3কে তো আমরা কোথাও পাই না, হয় একটা অ্যান্সার 3 হতে পারে নতুবা 1 হতে পারে, মানে 3 নতুবা 1 বসে আমরা এর ভ্যালুটা 0 করতে পারি। ওকে, কিন্তু এবার প্লাস 1 বসাবো না মাইনাস 1 বসাবো, দেখো যদি 1 শুধু 1 বসাই তাহলে এখানে 2 3 2 5 6 0 হচ্ছে না, তার মানে মাইনাস 1 বসাতে হবে, তাহলে 3। ওকে, তাহলে মাইনাস 1 যদি একটু বসিয়ে দেখি তাহলে এক্সের জায়গায় আমরা
-1 নিই, তাহলে ফাংশন অফ -1 বসাতে হবে এক্সের জায়গায় ইকুয়াল টু এটা -1 তার উপরে কিউব প্লাস 2 এক্সের জায়গায় -1। যখনই -1 বসাবো তখন কিন্তু ব্র্যাকেট নিয়ে লিখতে হয়। -1কে 3বার গুণ করলে কিন্তু সেখান থেকে -1ই বেরোবে। কেন? 1কে কিউব করি, 1কে আমরা যাই করি না কি কত পাওয়ার 10 করি 12 করি সে কিন্তু 1, কিন্তু মাইনাসকে আমরা যদি এটার বিজোড় সংখ্যা হয় যেমন 3, 5, 7, 11 সেক্ষেত্রে কিন্তু একটা মাইনাস বেরোবে। যদি জোড় সংখ্যা হয় যেমন 2, 4, 6, 8, 10 এর পাওয়া যদি কখনো এরকম থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু 1 বেরোবে, অর্থাৎ মাইনাসগুলো কী হয়ে যায় প্লাস হয়ে যায়। এখানে দেখো প্লাসে মাইনাসে সেই ক্ষেত্রে -2 প্লাস 3, 2 আর একে যোগ করব 3। কেন? মাইনাস মাইনাসে যেহেতু প্লাস তাহলে এখানে প্লাস বসাবো না, আমরা যোগ করবো 2 আর একে 3, এদের মধ্যে বড় কে, এদের মধ্যে যেহেতু বড় 2 তার চিহ্নটা মাইনাস হবে। আর এখানে +3 তো ছিলই, দেখো এটা কেটে গিয়ে কী হয়ে গেলো 0। তাহলে ফাংশন অফ এক্স 0 কখন হলো? যখন এক্স ইকুয়াল টু আমি -1 ধরলাম। তাহলে দেখো এক্স ইকুয়াল টু যদি -1 হয় তাহলে -1টা এই পাশে সমান এই পাশে আসলে পরে সেটা কী হয়ে যাবে -1 হয়ে যাবে +1। তাহলে এই যে x + 1 এটাকে আমরা 3বার লিখব। সমান সমান নেব, সেকেন্ড লাইনটা গ্যাপ করতে হবে, থার্ড লাইনে আমরা একটুখানি স্পেস দিয়ে x + 1 3বার লিখব, x + 1 একটা হচ্ছে x + 1। এবার আমরা সেকেন্ড লাইনটা পূরণ করব। ওকে, তাহলে এখানে কিউব আছে, তাহলে এখানে আমার কত প্রয়োজন? দুটো এক্সের প্রয়োজন, তাহলে হয়ে যাচ্ছে দুটো এক্স আর এখানে একটা এক্স, তাহলে সূচকের নিয়ম করলে পরে সেটা x³ প্লাস আবার কি দেখো x² সাথে 1 গুণ করলে পরে x² হবে। আচ্ছা, এবার এখানে +x² তো কোথাও নেই এই লাইনে, ফার্স্ট লাইনে, সেটাকে সরাতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে বা কাটতে হবে বলতে পারি। তো প্লাস আছে, আমাকে মাইনাস নিতে হবে, এখানে x আছে তাহলে এখানে একটা x বসাতে হবে, তাহলে মাইনাস গুণ করলে পরে x², দেখো এটা কেটে গেল। প্লাসে মাইনাসে -1-এর সাথে x গুণ করলে পরে x, এখানে +2x আছে আর এখানে -x আছে, তাহলে তার আগে আমরা এটা ভাবে এখানে 3 নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে 3 পাবো, তাহলে এখানে 3 হবে। আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে আমাকে প্লাসই বসাতে হবে, কারণ এখানেও প্লাস আছে। আচ্ছা, 3-এর সাথে x গুণ করলে পরে +3x, দেখো এবার মেলে যদি +3x থেকে x বিয়োগ করলে পরে 2x, আর 3-এর সাথে 1 গুণ করলে পরে 3×3। তাহলে এই লাইনটা এই মানে কি এই রাশিটা কেটে যাচ্ছে, x² কেটে যাচ্ছে, তাহলে x³ উপরে থাকলো 3টা x থেকে একটা x বিয়োগ করলে পরে 2টা x + 3। নেক্সট লাইন, এবার কি করব, প্রত্যেকের কাছ থেকে আমি x + 1টাকে কমন নিয়ে নেব। কমন নেওয়ার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, তাহলে এটাকে যদি সরিয়ে নিচ্ছি সেই জায়গায় থাকছে x²। ওকে, এটাকে যে সরিয়ে নিচ্ছি তার জায়গায় থাকছে -x, এটাকে যে সরিয়ে নিচ্ছি তার জায়গায় থাকছে +3। ওকে, আর 3কে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে কিন্তু এটা মিডল টার্ম যায় না। দেখো 3কে ভেঙে প্লাস করে আমাকে 1 নিয়ে আসতে হবে, সেটা সম্ভব না। দেখো 3কে ভাঙলে 3×3, 3 আর 1-এ যোগ করলে পরে তো 4 হয়ে যাচ্ছে, তাহলে তো কখনো তো 1 আসছে না, তাহলে এটা আর মিডল টার্ম হচ্ছে না, অর্থাৎ আমার এটাই উৎপাদক। ওকে, এটাকে আর যেহেতু ভাঙতে পারছি না তাহলে আমরা এই পর্যন্তই এটাকে রাখবো। তার আগে কিন্তু ধরে আমাকে ফাংশন অফ x 0 করতে হবে, তো যেটা দিয়ে 0 করবো যেমন x - 1 সেটাকে এদিকে নিয়ে আসলে x + 1। এবার এই x + 1কে আমরা 3বার লিখব। এদের মধ্যে কিছু কিছু অঙ্ক আছে যেটাকে আমরা এর ঘাতের পাওয়ার 3 এই ধরনের অঙ্ককে আমরা বিকল্প পদ্ধতি আরেকটা আছে, মানে সব অঙ্ক না, যেমন এই অঙ্কটাকে বিকল্প পদ্ধতিতে করা যায়। ওকে, বা অন্যভাবে বা বিকল্প পদ্ধতিও বলতে পারো। অন্যভাবে কিভাবে করবো এই অঙ্কটাকে আরেকবার টুকে নিই, তাহলে x³ + 2x + 3 এই পদ্ধতিটা শেখানো, এটা কিন্তু সব সময় প্রযোজ্য না। ওকে, আচ্ছা, এখানে আমরা কি করব, প্রথমে x³ আছে, তাহলে x³ রাখলাম +2x। ওকে, এটাকেও কিছু করছি না, কিন্তু এটাকে আমরা কি করব, এই +3টাকে +1 আর +2 করি, তাহলে 2 আর 1-এ যোগ করলে পরে কত 3, মানে এখান থেকে আমি 1 বের করে নিলাম। এবার যেটাকে এখান থেকে 1 বের করলাম এর সাথে আমি লিখব x³ + 1কে একসাথে রাখি, আর এটা হচ্ছে 2x আর +2টাকে আমি একসাথে রাখি। এটা ক্লিয়ার? নেক্সট দেখো যে এখানে যেমন x এর কিউব করেছি, এখানে কি 1কে আমি কিউব করতে পারি। আচ্ছা, এখান থেকে আমি 2 কমন নিতে পারি এদের দুজনের থেকে, তাহলে x 2 কমন গেলে পরে সেই জায়গায় আমার থাকছে 1। ওকে, এটা হচ্ছে a³ + b³ এর ফর্মুলায় ফেলবো, তাহলে এটা
এটা কিন্তু আমরা এ কিউ প্লাস মানে এই ধরনের অঙ্ককে আমরা সূত্রে ফেলার চেষ্টা করছি, সূত্র দিয়ে করার চেষ্টা করছি। ওকে, যেমন আমরা প্রথমে দেখেছিলাম যে আমরা কমন নিয়ে করতে পারি, সেটা কমন প্রত্যেক জায়গায় নিতে হবে। দেখো ফর্মুলা দিয়ে করতে পারি, তাহলে এটাকে আমরা ফর্মুলার সাহায্যে করে দেখি। তাহলে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কি? সেটা হচ্ছে উৎপাদকের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ব্র্যাকেট, প্লাস থাকলে মাইনাস হবে, কিন্তু তার আগে আমরা এ স্কোয়ার লিখবো, এবার লিখবো মাইনাস এ বি পাশাপাশি লিখবো, তারপরে প্লাস নেব, বির উপরে স্কোয়ার করব। ওকে, আচ্ছা, তাহলে সেমভাবে এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি এখানটায়, তাহলে ইকুয়াল টু একবার লিখবো এক্স প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট শুরু, এক্সের উপরে স্কোয়ার, তারপরে সূত্রের মাইনাস এক্স ইন্টু ওয়ান মানে এ বি প্লাস বি স্কোয়ার বলতে ওয়ানের উপরে স্কোয়ার, আর এখানে তো এটা আছে টু এক্স প্লাস ওয়ান, ঠিক যেমনভাবে ছিল ঠিক তেমনভাবে লিখলাম। এবার দেখো এক্স প্লাস ওয়ান থাক, এটাকে একটু আমরা ভেঙে নিই, এক্স স্কোয়ার, এক্সের সাথে ওয়ান গুণ করলে পরে এক্স, আর ওয়ানের স্কোয়ার করলে পরে ওয়ান, প্লাস টু এক্স প্লাস ওয়ান। এবার দেখো এক্স প্লাস ওয়ান দুই জায়গায় আছে, সেই ক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়ানকে যদি কমন নিই, তাহলে পরে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা কমন চলে গেছে, সরিয়ে নেব, তার জায়গায় শুধু পড়ে আছে প্লাস টু, একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। এরপরে দেখো এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, দুই আর একে যোগ করলে পরে তিন। ওকে, এটাই অ্যান্সার। দেখো এই অ্যান্সারটা এখানে আসছে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি, যেটাকে ভ্যানিশ মেথডে করলাম, এটাকে সূত্রে করলাম, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার একই আসলো। ওকে, তো যে কোনো একটা নিয়ম তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমাদের সুবিধা, কিন্তু সব অঙ্কতে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য না। ওকে, তার জন্য আমরা বলবো তোমরা ভ্যানিশ মেথডটাই চেষ্টা করবে, তাহলে একটা মেথডই মনে রাখবে, ওই মেথডটা শিখে নিলে পরে তোমরা যে কোনো অঙ্কই মানে এই ধরনের অঙ্ককে তোমরা ওই মেথডে যদি করতে চাও, তাহলে দ্বিতীয়টা আর তোমাদের ভাবার প্রয়োজন হচ্ছে না। আর এই মেথডে কিন্তু আমরা সবসময় আবার সেটাকে ভ্যানিশ মেথড করতে পারবো না। ওকে, চলো নেক্সট পয়েন্টটা দেখো, তিনেরটা কি বলেছি, এ কিউব মাইনাস 12 মাইনাস 16। ওকে, এই অঙ্কটা এবার আমরা ভ্যানিশ মেথডে প্রথমে করব, তারপরে বিকল্প যদি কোনো পদ্ধতি থাকে সেটাও আমরা করে দেখব। দেখো প্রথমে আমরা ভ্যানিশ মেথড করার আগে আমরা কি করব, এই 16-র একটা উৎপাদক নেব। 16-র উৎপাদকগুলো কি কি? দেখো প্রথমে 2-এর ঘরে নামতা পড়ে 8 দুগুণে 16 পাবো, আবার এই 8কে ভাঙবো, 2-এর ঘরে নামতা পড়ে কত পাবো, 4 দুগুণে 8 পাবো, আবার এই 4কে ভাঙবো, 2 দুগুণে 4, তাহলে 2-এর 16-র উৎপাদক কি, 2 2 2। ওকে, তাহলে এই উৎপাদক মানে এইভাবে বলতে পারি 16-র উৎপাদক 2, 8, 2, মানে যে কোনো একটা 2 নেব, অ্যাকচুয়ালি 16-র উৎপাদক 2, 8, 4, 2। তাহলে এদের মধ্যে সবচেয়ে যেটা লোয়েস্ট সংখ্যা 2 দিয়ে যদি আমরা এটাকে ট্রাই করি, তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং এ কিউব মাইনাস 12 এ মাইনাস 16। ওকে, এটাকে আমরা 0 করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা কি করব, এই এর জায়গায় আমরা এ ইকুয়াল টু হয় প্লাস 2 নিয়ে বসে দেখতে পারো, কিন্তু আমি একবারে মাইনাস 2 নিয়েই দেখব। প্লাস 2 নিলেও পরে সেটা এটা হবে না, কেন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো এটা মাইনাসে মাইনাসে যদি আমি প্লাস 2 নিই, তাহলে এটাও মাইনাস থাকছে, 12 দুগুণে কত, 24, আর এখানে 16, তাহলে সংখ্যাটা অনেক বড়, সেটা কখনই 0 হওয়ার সম্ভাবনা নেই, তার জন্য আমি মাইনাস 2 নিলাম। তাহলে এর জায়গায় যদি আমি মাইনাস 2 বসাই, তাহলে এটা হচ্ছে মাইনাস 2 এর কিউব মাইনাস 12, এর জায়গায় আমরা মাইনাস 2 বসাবো ব্র্যাকেট নিয়ে মাইনাস 16 ইকুয়াল টু 2 এর কিউব, মানে 3 দুগুণে 6 কখনো করবে না, 2 এর কিউব বলতে দেখো 2 এর কিউব বলতে কটা 2 বোঝায়, এখানে 3টা 2 বোঝায়, তাহলে 3টা 2, 2 দুগুণে 4, 4-এর সাথে 2 গুণ করলে পরে 4 দুগুণে 8, তাহলে এইভাবে ভাববো আমরা, তাহলে 8, কিন্তু যেহেতু এটা বিজোড় সংখ্যা এর ঘাতটা, তাহলে সেক্ষেত্রে একটা মাইনাস বেরোবে, কেন 3টা মাইনাসে গুণ করলে পরে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। এটা দেখো শর্ট নিয়মে মনে রাখবে, যদি এর পাওয়ার বা ঘাত বলো সেটা যদি বিজোড় সংখ্যা থাকে বা অযুগ্ম সংখ্যা থাকে, এটাকে অযুগ্ম
যাবে যে অযুগ্ম বিজোড় সংখ্যা থাকলে পরে সেক্ষেত্রে একটা মাইনাস বেরোবে। যদি যুগ্ম বা জোড় সংখ্যা থাকে যেমন 4, 6, 8, 10 সেক্ষেত্রে কিন্তু প্লাস বেরোবে। এবার দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস 12 দুগুণে 24 মাইনাস 16 অর্থাৎ 16। আচ্ছা, প্লাস 24 এটা আমি রাখলাম, প্লাস 24 এটা যোগ করি, তাহলে 16 আর 8 16 আর 8 যোগ করলে পরে এটাও কিন্তু মাইনাস 24 হচ্ছে। কেন মাইনাস হচ্ছে, যেহেতু 16 আর 8 এদের মধ্যে বড় কি 16, তার চিহ্ন নেব আর যোগ করলে পরে 24 পাবো। তাহলে -24 + 24 কেটে আমার কি হয়ে যাচ্ছে 0। ওকে, তাহলে কাকে ধরে আমরা 0 পেলাম, a = -2। তাহলে আমরা লিখতে পারি যে a -2টা এদিকে নিয়ে চলে আসলে পরে সেটা হয়ে যাচ্ছে +2। তাহলে a + 2 আমরা লিখব 3 বার। একই নিয়মে ইকুয়াল টু আমরা সেকেন্ড লাইন ছেড়ে থার্ড লাইনে চলে আসব, একটুখানি জায়গা রেখে a +2, আবার একটুখানি জায়গা রেখে a +2, আবার a +2। এবার সেকেন্ড লাইনটাতে চলে আসবো, তাহলে এখানে a3, তাহলে এখানে আমার a² এর প্রয়োজন, তাহলে হয়ে যাচ্ছে এটা গুণ করলে পরে a³ প্লাস 2 এর সাথে a² গুণ করলে পরে 2a²। দেখো এখানে প্লাস আছে, তার মানে আমাকে মাইনাস নিতে হবে, কেন কাটতে হবে এটা, তাহলে 2a, দেখো 2a গুণ করলে পরে 2a² হচ্ছে মাইনাস 2a², তাহলে দেখো এটা কেটে যাচ্ছে। আবার -2 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 অর্থাৎ 4। এখানে আছে কত 12 আর এখানে আছে 16। ওকে, তাহলে 8 আছে, তাহলে 8 এর সাথে কত গুণ করলে 16 হবে, 2 আছে, তার মানে 8 বসাতে হবে। তাহলে 8 বসলে 8 দুগুণে কত 16 পাবো, কিন্তু এখানে একটাই শর্ত, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তার মানে ওকে মাইনাস নিতে হবে। তাহলে এবার যদি গুণ করি তাহলে -8 পাবো, 8 আর 4 যোগ করলে পরে মাইনাসে মাইনাসে প্লাস, সেটা হচ্ছে 12, আর প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16। এভাবে একটু ভেবে ভেবে করতে হবে। দেখো -16 মিলে গেল, 8a থেকে 4a মাইনাসে মাইনাসে প্লাস করলে 8a আর 4a প্লাস করলে পরে 12a, 2² কেটে গেল, তাহলে a³ পড়ে থাকলো ইকুয়াল টু। এবার পরবর্তী আমরা কি করব, দেখো a+2টা যদি আমরা কমন নিয়ে নিই তিনটা রাশি থেকে, ওকে, এই রাশি থেকে a+2 যদি সরিয়ে নিচ্ছে তাহলে আমার পড়ে থাকছে ব্র্যাকেট দিয়ে a² -2a -8। কেন a+2 কিন্তু আর লিখবো না। ওকে, এবার দেখো a² -2a -8, এটা মনে হচ্ছে যে এটা মিডল টার্ম যাবে। ওকে, তাহলে এর ঘাত, এখানে a² এর ঘাত কিছু নেই বলতে 1 আছে, 1 এর সাথে 8 গুণ করলে পরে 8 হবে। ওকে, এবার 8কে যদি আমরা ভাঙি সেটা কিন্তু আমাদের বিয়োগ করে কত নিয়ে আসতে হবে 2a, তাহলে 2 দিয়ে ভাঙলে পরে 4। ওকে, আচ্ছা, বিয়োগ করে আমাদের 2 নিয়ে আসতে হবে, তাহলে আমরা কি করব 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 2 পেলাম, আর এই দুটো সংখ্যার যে দুটো সংখ্যা বিয়োগ করেছে সেই দুটো সংখ্যা যদি গুণ করি 4 দুগুণে 8, তাহলে সত্যটা হয়ে যাচ্ছে যে আমরা গুণ করে 8 পেতে হবে আর বিয়োগ করে আমাকে 2 মেলাতে হবে, এটাই মিডল টার্মের নিয়ম। তাহলে a+2 থাক, আমার সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এটা হ্যাঁ a² আছে থাক, -2 এর জায়গায় আমি কি লিখতে পারি, শুধু 2 এর জায়গায় দেখো 2 এর জায়গায় আমরা লিখতে পারি 4 - 2 ব্র্যাকেটে 4 - 2। কেন 4 থেকে 2 বিয়োগ করলে 2 পাচ্ছে, আর 4 আর 2 গুণ করলে পরে 4 দুগুণে 8 পাচ্ছে, সঙ্গে এটা আছে, এটা পাশে লিখবো ব্র্যাকেটের বাইরে -8, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল a+2। এবার দেখো আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো a², 4 এর সাথে a গুণ করলে পরে -4a, এই জায়গাটায় ডিফিকাল্ট, এটা ভুল করবে না, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে +2a, 2 এর সাথে a গুণ করলে পরে 2a -8, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল a+2। এবার দেখো এই জোড়ার মধ্যে যদি আমি কমন নিই, যেহেতু কমন নেব তাহলে আরও সেকেন্ড ব্র্যাকেট নেব, সেক্ষেত্রে a কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেট a -4। ওকে, +2 যদি কমন নিই তাহলে a পড়ে থাকছে, 2 ঘর নামতা বলে আমরা 4 দুগুণে 8 পাবো। ওকে, 2 আর 8-এর 2 এর ঘর যদি কমন নিই তাহলে এখানে 4 দুগুণে 8, এখানে 4 এর সাথে 2 গুণ করলে পরে 4 দুগুণে 8 পাচ্ছে,
এভাবে বুঝতে না পারলে আমরা এভাবেও করতে পারি 2 8কে এভাবে লিখে লসাগু যেভাবে করি 2 অক্ষ 2 আর 4 দুগুণে 8, তাহলে 2 কমন নিলে 8-এর জায়গায় কত পড়ে থাকছে 4, এভাবেও মনে রাখতে পারো। এবার দেখো a-4, এখানেও a-4 আছে, তাহলে a-4কে আমরা আরেকবার কমন নেব, তাহলে a-4 যদি সরিয়ে নিই সেই জায়গায় থাকছে a প্লাস 2। দেখো a প্লাস 2 এখানেও আছে, এখন যেটা করলাম সেটাও a প্লাস 2, তাহলে দুবার আসলো, তার জন্য a প্লাস 2 লিখে আমি হোল স্কয়ার করতে পারি আর পাশে লিখতে পারি a-4। এটা যদি উত্তর লিখে আসো সেটাও ভুল না, আর এটা যদি করে আসো সেটাও কিন্তু ভুল না, যে কোনো এনি ওয়ান তোমরা করে আসতে পারো। ওকে, এটাকে বলা হয় ভ্যানিশড মেথড, ট্রায়াল মেথড, জিরো ফ্যাক্টর মেথড, ওকে, বা শূন্য পদ্ধতি বলা হয় বাংলায়। যেই ধরনের অঙ্ককে সূত্রে যায় না বা মিডল টার্ম যায় না, ওকে, সেই ক্ষেত্রে কি আমরা এটাকে ভ্যানিশ মেথড করব। এটাকে আমরা সূত্রে ফেলার চেষ্টা করি, চলো অন্যভাবে যদি করি বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, ওকে, সবটা পদ্ধতি জানার প্রয়োজন। চলো বিকল্প পদ্ধতি যদি করি এই অঙ্কটাই a কিউব মাইনাস 12 মাইনাস 16, তাহলে এখানে লিখি a কিউব মাইনাস 12a মাইনাস 16। আচ্ছা, বিকল্প পদ্ধতি কি করব দেখো, এই অঙ্কটাকে সূত্রে ফেলার আগে দেখো এখানে একটা তোমাদের ট্রিক দেখিয়ে দিচ্ছি আমি, যে কি করে আমরা এটাকে সূত্রে ফেলবো। প্রথমে a কিউব আছে, তাহলে a কিউবকে দেখে বুঝতে পারছি আমাকে কোনো কিছু একটা সংখ্যাকে কিউব করতে হবে। ওকে, তাহলে এখানে 16 আছে, তো কাছাকাছি আমরা 8 আছি, 8-এর কাছাকাছি 8কে কিউব করা যায়, কার কিউব করা যায় দেখো 8কে 2 দিয়ে ভাঙলে পরে 4, আবার 2 দিয়ে ভাঙলে পরে 2 দুগুণে 4, অর্থাৎ আমরা 2 এর কিউব করতে পারি 1 2 3। তাহলে দেখো এখান থেকে একটা আমরা 12a আছে, তাহলে আমরা 12a রাখি। আচ্ছা, দেখো এই 12 আমাদের হেল্প করবে, এই 12-এর হেল্প নিতে পারি, যে এখানে 12 আছে, রাইট। আচ্ছা, এখানে 16 আছে, তাহলে একটা 8 যদি আমি বের করি তাহলে সেটা প্লাস হবে না মাইনাস, তো আমি যদি প্লাস 8 বের করি, এখান থেকে প্লাস 8 নিলাম, তাহলে আমাকে ব্যাক করে 16 আসতে হবে। ওকে, তাহলে প্লাস 8 নিয়েছি, তাহলে এখানে কত বসাবো, 12-র কাছাকাছি সংখ্যা, 12কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 12 দুগুণে 24। আচ্ছা, যদি মাইনাস 24 বসাই তাহলে দেখি যে 24 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 16 পাবো। দেখো 24 থেকে 8 থেকে 24 যদি গণো সেক্ষেত্রে কিন্তু আমরা 16 পাবো। দেখো 24 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, এটাকে কত ধরবো 14, তাহলে 8 9 10 11 12 13 14, 6 হাতের 1, 8 থেকে 2 থেকে 1 বিয়োগ করলে পরে 1, 16 পেলাম। তাহলে দেখো 24 থেকে এই লাইনে আমরা কিছু করিনি, যেটা a কিউব ছিল a কিউবই রাখলাম, 12a রাখলাম, আমি শুধু এখানে প্লাস 8 নিলাম, তাহলে আমাকে এখানে কত রাখতে হবে 24, কারণ 24 থেকে 8 বিয়োগ করলে আমাকে মাইনাস 16-এ ফিরতে হবে। তাহলে এটা যদি মাইনাস থাকে তাহলে তার সাইনটা এখানে মাইনাস হবে, এটার আমি হেল্প নিলাম, আমি 12 দুগুণে 24 করলাম, আর এখানে 16 থেকে 8 বিয়োগ করলাম, 8 রাখলাম, কেন আমি যেহেতু কিউব করব, সেটা কাকে কিউব করব, 2কে কিউব করব। এবার আমরা a কিউব আর প্লাস 8টা আমরা পাশাপাশি লিখি, আর এখান থেকে -12 আর -24টাকে আমরা এক জায়গায় করলাম, মানে এটাকে এক জায়গায় লিখলাম, এটাকে আমরা এর জায়গায় নিলাম, বলতে গেলে এটাকে বলা হয় স্থান বিনিময় পদ্ধতি। এগুলো আমরা ক্লাস 8-এ অলরেডি শিখেছি, যে জায়গা পরিবর্তন, বলতে গেলে এ গেল এর জায়গায়, এ চলে আসলো এর জায়গায়, সেগুলো আর লেখার প্রয়োজন নেই, যেহেতু ক্লাস 9-এ চলে আসছো, এটা তো আর সেই নিয়ম শিখছি না আমরা, তাই এখানে স্থান বিনিময় লেখার কোনো প্রয়োজন নেই বা বিনিময় পদ্ধতি লেখার প্রয়োজন নেই। আচ্ছা, a কিউব আমরা 8কে কার কিউব করতে পারি দেখলাম, 2 এর কিউব করতে পারি। এখান থেকে আমরা 12 আর 24-এর মধ্যে আমরা যদি 12 কমন নিই তাহলে a পড়ে থাকছে, আর যখনই মাইনাস ব্র্যাকেটের বাইরে পাবো আর এখানে যদি কোনো সাইন থাকে, সেটা যে কোনো সাইন হতে পারে, যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমরা বিপরীত চিহ্ন নেব, অর্থাৎ মাইনাসের ক্ষেত্রে প্লাস, তাহলে 12 দুগুণে 24। আবার ব্যাক করে দেখো যে এটা ঠিক হলো কিনা, -12-এ প্লাসে মাইনাসে মাইনাস, 12 দুগুণে 24, এভাবে একটু নিজে থেকে বুদ্ধি লাগিয়ে কিন্তু করতে হবে অঙ্কগুলো। তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা চলে আসলো এটা,
তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, যে এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা কি, যে এ প্লাস বি, এ প্লাস বি ব্র্যাকেট এর উপরে কী হবে স্কোয়ার, ওকে, আর প্লাস থাকলে পরে এখানে সূত্রে মাইনাস এ বি প্লাস বির উপরে স্কোয়ার। তাহলে এই ফর্মে আমরা এটাকে ভাঙব। তাহলে এ প্লাস টু ব্র্যাকেট এর উপরে স্কোয়ার সূত্রে মাইনাস এ বি মানে এ ডট টু মানে গুণ প্লাস বি স্কোয়ার বলে টু এর উপরে স্কোয়ার, আর এটা যেমন আছে ঠিক তেমনভাবেই রাখবো, ইকুয়াল টু এ প্লাস টু, ওকে, এখানে একটু ভেঙে নিই, সরল করে নিই, এ স্কোয়ার টু এর সাথে এ গুণ করলে পরে সংখ্যাটা আগে লিখবো টু এ, আর দুইয়ের স্কোয়ার করতে গেলে সেটা হয়ে যায় 4 মাইনাস 12 এ প্লাস টু। এবার দেখো এখানেও এ প্লাস টু, এখানেও এ প্লাস টু, তাহলে এ প্লাস টু যদি আমরা কমন নিয়ে নিই তাহলে সেই ক্ষেত্রে কী পাবো, এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর, এটাকে যদি সরিয়ে নিই তাহলে পড়ে থাকছে আমার মাইনাস 12 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল এ প্লাস টু, এটা থাকছে এ স্কোয়ার মাইনাস টু এ, 12 থেকে 4 বিয়োগ করবো তাহলে 8 4 12, তাহলে মাইনাস 8 পাবো, ওকে। আবার এটাকে মিল টার্ম করে, আমরা অলরেডি মিল টার্ম করেছি আর মিল টার্ম করবো না, তাহলে এটাকে মিল টার্ম করলে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস 8কে যদি আমরা মিল টার্ম করি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এ মাইনাস ফোর আর এ প্লাস টু, ওকে। তাহলে এই জায়গাটা আর আমি করছি না, আমরা যেহেতু এটা করেছি তাহলে এইখানে লিখতে পারি এ মাইনাস ফোর আর একটা হচ্ছে এ প্লাস টু। তাহলে এ প্লাস টু যেহেতু দুবার আসছে সেটার উপরে আমি স্কোয়ার করতে পারি, আর পড়ে আছে আমার এ মাইনাস ফোর, ওকে। দেখো এটার উত্তর আর এটার উত্তর কিন্তু সেম, তাহলে এভাবে সূত্রের সাহায্যে তোমরা করতে পারো, ওকে। তবে আমি সাজেশান দিব তোমরা এটা জেনে নাও যে এটাকে করা যায়, কিন্তু তোমরা ভ্যানিশ মেথডটাই করবে, সেটাতে কোনো কনফিউজ নেই, ওকে, বা ভাবতে হচ্ছে না বেশি, শুধু আমাকে একটুখানি উৎপাদক করে দেখতে হবে যে আমি +1 বসিয়ে জিরো করব না -1 বসিয়ে জিরো করব, সেটা আমার মতে সেটা বেশি সহজ। আজকে এই পর্যন্ত থাকবে, এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 5-এ বাকি অঙ্কগুলো করব।